একটা মেয়ে পৃথিবীর সব কিছুর ভাগ অন্যকে দিতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। কতটা নিরুপায় হয়ে নিজের আপন ছোট বোনের সাথে আমার স্বামীকে বিয়ে দিতে বাধ্য হলাম, তাই একমাত্র মহান আল্লাহ তাআলাই জানে। আমার স্বামীর সাথে আমার প্রেমের বিয়ে। আমরা দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করেছি। বিয়ের পরপরই আমি প্রেগনেন্ট হই, আমার বাচ্চা হবে। তাই আমার শাশুড়ি বললেন, মা, এই কয়েক মাস গিয়ে তোমার বাবার বাসায় শান্তিতে থাকো। আমিও ভাবলাম ঠিক আছে, সেটাই ভালো হয়। এই সময়টা মায়ের কাছে থাকলে একটু শান্তিতে থাকা যাবে। যখন আমার পেটের বয়স 3 মাস, তখনই আমি বাবার বাসায় চলে আসি, যে এখানেই এখন লং টাইম থাকবো। তো আমি যেহেতু বাবার বাড়িতে ছিলাম, আমার স্বামীও আমাদের বাসায় চলে আসে। সে এখান থেকেই অফিসে যাতায়াত করে। সে যেহেতু রোজ সকালে অফিসে যায়, অফিসে যাওয়ার সময় আমার বোন যেহেতু ভার্সিটিতে যায়, আমার স্বামী তার গাড়িতে করে, বাইকে করে আমার বোনকেও নিয়ে যায়। এরকম তারা রোজ যাতায়াত করে। আমি ভুলেও কখনো বুঝতে পারিনি যে আমার বোনের নজর আমার স্বামীর দিকে পড়বে। আমি লক্ষ্য করলাম আমার বোন ইদানিং আমার স্বামীর প্রতি একদম আদর মায়া মহব্বত বেড়েই যাচ্ছে। কোনো কিছু খাবার লাগলে বা অফিস থেকে যখন আসে, তার গামছা, তার লুঙ্গি সবকিছু সে এগিয়ে দিচ্ছে। আমাকে বলে, আপু তুমি তো অসুস্থ, তুমি শুয়ে থাকো, আমি দুলা ভাইয়ের সব কিছু দেখাশোনা করছি। আমি ভাবলাম, ইস, আমার বোনটা কত ভালো হয়ে গেছে, দুলা ভাইয়ের কত খেয়াল নেয়, ও বুঝতে পারছে হয়তো আমি অনেক কষ্টে আছি। আমার গর্ভের বয়স তখন 6 মাস। একদিন